এইটা হচ্ছে কি দাদার জন্য। এগুলো কি বরফের বিচি? পূর্ণতার মার। এটা পূর্ণতার মার জন্য বরফের বিচির জুস হবে। আমরা 12,500 ফুট উপরে সাঙ্গুলেক সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফিট উপরে বরফের রাজ্যে সাঙ্গুলেক। এই সময়টা যখন বাংলাদেশের অবস্থা গরমে খুবই খারাপ, তখন চলেন ঘুরে আসি 0 ডিগ্রি তাপমাত্রায়। তো সাঙ্গুলেক আসতে হলে আপনার প্রথমে অবশ্যই আসতে হবে গ্যাংটক সিটিতে। আর গ্যাংটক সিটিতে আসলে যে জিনিসটার প্রেমে পড়তে পারেন সেটা হলো এমজি মার্গ। থাকতে পারেন আমাদের মতো এমজি মার্গের একদম রোড সাইডে যে কোনো হোটেলে। তো এই হোটেলটা আমি রেকমেন্ড করব না, আপনারা খুঁজে নিলে সবচেয়ে ভালো হবে। তো গ্যাংটক আমাদের প্রথম পর্বে গ্যাংটকের এমজি মার্গ পর্যন্ত আসাটা ভিডিওটা প্রথম পর্বে চলে গেছে। আপনারা এই ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে সরাসরি গ্যাংটকে আমরা আসলাম। আজ আমাদের গন্তব্য সিকিমের সাঙ্গুলেক। তো সাঙ্গুলেক যেতে হলে অবশ্যই আপনাকে ট্যুর এজেন্সির মাধ্যমে যেতে হবে, কারণ গ্যাংটক সিটি থেকে আপনি কোনো দিকে বের হতে পারবেন না এজেন্সি ছাড়া। অবশ্যই আপনারা দেখে শুনে একটা ট্যুর এজেন্সির কাছে গিয়ে, অথবা আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেল ম্যানেজারের সাথে আলাপ করলেও ওরা এজেন্সির ব্যবস্থা করে দিবে। অবশ্যই আগের দিন, মানে যেদিন সাঙ্গুলেক যাবেন সকালে, তার আগের দিন রাতে অবশ্যই এটাকে কাগজপত্র দিয়ে পারমিশন নিয়ে নিতে হবে। কারণ সাঙ্গুলেক যেতে হলেও ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, পারমিশন নিতে হবে। বাংলাদেশিদের জন্য পাসপোর্ট আর ছবি, ইন্ডিয়ানদের জন্য লাগবে আধার কার্ড। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটক সিটির এমজি মার্গের হোটেল থেকে সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের সিকিম ট্যুরের সেকেন্ড পর্ব, সেকেন্ড ভিডিওতে। এখন যাব আমি সাঙ্গুলেক। আর এইখানের কিন্তু আজকে টেম্পারেচার ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এখন কত আছে দেখি, 14 ডিগ্রি সেলসিয়াস। আর সাঙ্গুলেকে কি অবস্থা হয় জানি না, চলেন দেখা যাক। ফুল প্রোটেকশন নিয়ে রেডি। এমজি মার্গের মর্নিং ভিউ। নাস্তা খেলাম আর এখন টাইম ইন্ডিয়ান টাইম 8:50। আমাদের 9টায় বা 9:10-এর ভিতরে গাড়িতে উঠতে হবে। আমরা মোটামুটি রিল্যাক্সে যাব, কারণ আজকে যাত্রাপথ কিন্তু বেশি দূরে না, যাওয়া আসা মিলে সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। তাই আসলে আমরা সাঙ্গুলেক যাওয়ার প্ল্যানটা একদিন পরে ছিল, যেটাকে আমরা একদিন আগে নিয়ে আসছি। কারণ আমরা গত ভিডিওতে যারা দেখছেন তারা তো জানেন 24-25 ঘন্টা একটানা জার্নি করে আমরা আসছি গ্যাংটকে। সাঙ্গুলেক যাওয়ার জন্য অবশ্যই প্রথমে যেতে হবে বজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা এমজি মার্গ থেকে একটা ছোটো ট্যাক্সি করে আসলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এই যে এখান থেকে আমরা যাব সাঙ্গুলেক। এই যে যাচ্ছে ছোটো ছোটো ট্যাক্সি।
এখানকার 100 রুপি 150 রুপি করে আসা যায় এনজিমার থেকে এখানে। আমরা 150 রুপি করে আসছি। আমাদের যাত্রা শুরু সাঙ্গুলেকের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আমরা একটা প্লেসে দাঁড়ালাম। এই প্লেসটা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় গ্যাংটক সিটির। তো কিছু সময় উপভোগ করলাম। আমরা সাঙ্গুলেক যাওয়ার পথে পারমিশন নিতে হবে, ওখানে একটু দাঁড়ালাম পারমিশন স্পটে। একটু বলে রাখি, আমাদের এই গ্রুপের ভিতরে 2 জন বাংলাদেশের মিডিয়া পার্সন ছিল, চ্যানেলে কাজ করে, যে কারণে আমাদের একটু পারমিশনটায় বেগ পেতে হয়েছে। মোটামুটি এই জায়গাটায় আমরা আধা ঘন্টার উপরে ওয়েট করতেছিলাম পারমিশনটার জন্য। যাই হোক, অবশেষে পারমিশন পাওয়া গেল। ওখানে আপনি আর মামুন ভাই, আপনি আর জহির ভাই কোনো মোবাইল বের করবেন না। হ্যাঁ, আপনার যত ছবি তোলার স্পটে যে যত ছবি তোলার সমস্যা নেই, কিন্তু গাড়িতে কোনো ছবি করেন না। হ্যাঁ, মোবাইল বের করে কোনো, কারণ আবার চেকিং হইতেও পারে, ঠিক নেই। হ্যাঁ, ওকে। আমরা চলতে থাকলাম সাঙ্গুলেকের উদ্দেশ্যে। ভাই, কিছু দূর যাওয়ার পরে মাথায় নষ্ট, এত উঁচুতে পাহাড়ের উপরে এত প্রশস্ত হাইওয়ে রোড, মাথায় নষ্ট করা। আর যেতে না যেতেই শুরু হয়ে গেল ঘন আচ্ছন্ন কুয়াশা, মানে আর প্রচণ্ড লেভেলের ঠান্ডা। আমরা কিন্তু গ্যাংটক সিটির এমজি মার্গ থেকে যখন নামছি তখন ওখানকার টেম্পারেচার ছিল 14। আমরা আশা করতেছি যে সাঙ্গুলেকে সম্ভবত 0 বা মাইনাসে থাকবে। যেতে যেতে জাস্ট সাঙ্গুলেক যাওয়ার একদম কাছে গিয়ে আমাদের জিপ থামালো এখানে। না, মানে সাঙ্গুলেক যাওয়ার লাস্ট মোমেন্টে আছি আমরা। এখান থেকে এই যে বুট, গ্লাভস, বরফ ধরার জন্য এগুলো ভাড়া নেওয়া যায়। এই যে পেমেন্ট করে দেন, ওর টিকেটটা ও, আমরা এগুলোর পেমেন্ট করে দেব। এগুলো বুট 100 রুপি, গ্লাভস 50 রুপি করে ভাড়া নেওয়া যায়। হ্যাঁ, তিনটা জুতা, হ্যাঁ 3 গ্লাভস 450। এই যে দেখো, এই যে দেখো হাতের উপরে উঠতেছি, এই যে দেখো, এই যে স্নোফল হচ্ছে। এই যে আমি এরকম ধরে রাখো, আমার হাতে পড়ে। এই যে অল্প অল্প স্নোফল আছে, চলুন বল। দূরে যাই কেন? ওকে, এই মুন সোনো ক্যাপ মাউন্টেন।
এখান থেকে আমরা এখানে একটা দোকান আছে, এখান থেকে আমরা ম্যাগি লুডুস নিয়ে নিলাম, খাওয়ার জন্য একটু খেয়ে নিলাম, শরীর গরম করে নিলাম। অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগতেছে। আর আমাদের কিন্তু প্রত্যাশা ছিল বা প্ল্যান ছিল আমরা বরফ দেখব, বরফের ভিতরে ঝাপাঝাপি করব। আশা করি বাংলাদেশে যারা আসেন সবাই কিন্তু এই প্রত্যাশাটা নিয়ে আসেন। তো সেই প্রস্তুতির মাধ্যমে আমরা এখান থেকে, এই দোকান থেকে আমরা বরফে চলার জন্য বুট পার পেয়ার 100 রুপি আর গ্লাভস নিয়ে নিলাম পার পেয়ার 50 রুপি করে, একজনের 150 রুপি করে পড়লো। এগুলো নিয়ে নিলাম যাতে আমরা বরফে আমাদের জুতা পা একটু ঠান্ডা কম হয়, যাতে স্ট্রাগল করা যায় বরফের ভিতরে। যাই হোক, সর্বশেষ আমরা যখন সাঙ্গু লেক এসে নামলাম, মানে দেখে আমি পুরাই আমার মাথা নষ্ট। আর এইটা কিন্তু সাঙ্গু লেকের আইকনিক ইয়ক। এই ইয়কে চড়ে কিন্তু সাঙ্গু লেকটা পুরো চক্কর দেওয়া যায়, তবে একটু সাবধানে থাকবেন, এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট আছে। তো আমাদের প্রথম টার্গেট ছিল কিন্তু আমরা রূপওয়েতে উঠবো, প্রথম টার্গেট ও রূপওয়েতে উঠবো। তাই আমরা ইয়কের দিকে আসলে নজর না দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর যেতে যেতেই সাঙ্গু লেকের দুই পারে চতুর্থ সাইডে যে পরিমাণ বরফ, একদম তুলার মতো বরফ পড়ে আছে। মানে এখানেই সিকিম আসার মেন সার্থকতা। একেবারে গত রাত্রে স্নোফল হয়েছে, একদম বরফ তোলার মতো, কোনো শক্ত আইস না, কিন্তু এটা একদম নরম। এরপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে রূপওয়েতে উঠবো। রূপওয়েতে আপনার পার পার্সন খরচ পড়বে 360 রুপি করে। 3 বছরের নিচে বাচ্চা হলে সেটা 50%। আমরা টিকিট কেটে উঠে গেলাম রূপওয়েতে। জীবনে প্রথমবার রূপওয়েতে উঠলাম। কাকার জানি কি অবস্থা। ভালো লাগছে না কেন? আর নিচের বরফাচ্ছন্ন সাদা পাহাড়গুলো বরফের চাদরে মোড়ানো, যা লাগছে। রূপওয়েতে প্রথমবার একটু ভয়ও লাগতেছে, আর কল্পনার বাইরে, যা কল্পনা করি নাই যে এত সুন্দর বরফ দেখতে পাবো সাঙ্গু লেকে। যাই হোক, তবে আমরা রূপওয়ের ফার্স্ট রূপ থেকে আবার সেকেন্ড রূপে চলে গেলাম। সেকেন্ড রূপে গিয়ে আমরা যা দেখলাম, আসলে আপনারাই দেখেন, আর ভাষায় প্রকাশ করা যায় না। জাস্ট অ্যামেজিং। আমাদের পুরাই মানে দিশেহারা অবস্থা বরফ দেখে। আর এখানে তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি, খেয়াল রাখতে হবে এটাও, কারণ 12,500 ফিট উপরে আছি আমরা, সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফিট উপরে।
কি গিয়া দাদার জন্য। এগুলো কি বরফের বিচি? পূর্ণতার মার, এইটা পূর্ণতার মার জন্য, বরফের বিচির জুস হবে। এইটা তানিয়া আমার জন্য বড় থেকে একটা বানিয়েছি। যাই হোক, আমাদের রূপওয়ে থেকে কিন্তু আমরা আবার ব্যাক করব নিচে। রূপওয়েতে থেকে যে জায়গাটা দেখা যায় সেটা হলো নাথুলা পাস। আমরা বাংলাদেশি হওয়াতে এই সাঙ্গুলেক পর্যন্ত আমাদের কাছে আসার পারমিশন পাওয়া যায়। আর ইন্ডিয়ানরা কিন্তু যেতে পারে ইন্ডিয়া এবং চায়না বর্ডারের কোল ঘেঁষে নিউ বাবা মন্দির, হরভজন সিংয়ের যে মন্দির নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস, এই দুইটা জায়গা কিন্তু আরও অমায়িক সুন্দর, যেখানে আসলে আমাদের বাংলাদেশি হওয়াতে আমাদের যাওয়ার পারমিশন নেই। যাই হোক, অনেকটা সময় পার করলাম সেকেন্ড রূপে। তো এখন আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের সাথে যে বাচ্চারা আছে তাদের অবস্থা আরও খারাপ। এত হাইট উপরে, এত উপরে শ্বাস নেওয়াটা আর এত ঠান্ডা, মানে কাভার করতে পারছিলাম না। খুব তাড়াতাড়ি আমরা রূপওয়ে থেকে নেমে আসলাম। স্নোফল হচ্ছে। আমাদের কেবল কার রাইডটা আসা যাওয়াটা সর্বোচ্চ 10 মিনিট, কিন্তু ওখানে আমরা মোটামুটি 30 মিনিটের মতো, গ্লাভস পরছে, 30 মিনিটের মতো ফুল মস্তি করছি, যেগুলো আপনারা এতক্ষণ দেখছেন। এখন আমরা আবার কেবল কার শেষে সাঙ্গুলেকের বারে আসছি। ওই দিকটা হেভি, ক্যামেরায় কত দূরে দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, খালি চোখে তো সেই। এখানে কিছু ট্রেডিশনাল পোশাক আছে, ওগুলো পরে ছবি তোলার জন্য ছবি তোলা যায়। নিচে 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 দোকান আছে, চলো। আমার মেয়ের একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা তো আসলে, তার তুলনামূলক অনেক স্ট্রং, অনেক স্ট্রং ছিল। এতটুকু সমস্যা সবাইরই হচ্ছে, সবাইরই। চলো, ঠান্ডা। আচ্ছা চলো, এখন ম্যাগি খাবো, আমরা ম্যাগি খাবো, চলো। ম্যাগি খেতে হবে, গরম ম্যাগি খেতে হবে। নেমে আসার পরে এতটা খারাপ লাগতেছিল, আমরা সাঙ্গুলেকে মানে স্টে করার মতো অবস্থায় ছিলাম না। আমরা যে সাঙ্গুলেকের আইকনিক যে ইয়োগ দিয়ে যে একটু চক রাউন্ড দিব বলে একটা, ওই অবস্থা আমাদের ছিল না। আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে যাই। আমরা জাস্ট সাঙ্গুলেক থেকে এখন নেমে যাচ্ছি, আর স্নোফল আস্তে আস্তে বাড়তেছে। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, যাই হোক যাওয়া যাক। হয় না ভাই, হয়েছে? ও ও
সেই তো দেখেন কেমনে পড়তেছে। বরফ পড়তেছে, বরফ। এই যে বরফ পড়তেছে, বরফ। বাকি আছে। বের হয়ে গিয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করি। তো গ্যাংটকের উদ্দেশ্যে যখন আসতেছিলাম, মানে রোডটা এনজয় করার মতো, যেটা মানে বলার বাহির। তো অবশেষে আমরা মোটামুটি 4:30 নাগাদ আমরা চলে আসলাম আবার এনজি মার্গে, এবং খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে হবে, হোটেলে রেস্ট নিয়ে দেন এখন চলে আসলাম সন্ধ্যায় এনজি মার্গে। যেটা যে জিনিসটা আপনাকে গ্যাংটকে আসলে আকর্ষণ করবেই সেটা হলো গ্যাংটকের এমজি মার্গ। তো এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টার টাইম কাটিয়ে দিতে পারবেন, কোনোভাবেই আপনি এখান থেকে যেতে মন চাইবে না। আর জায়গাটা এতটাই নিট অ্যান্ড ক্লিন যা বলার বাহির। আর এখানের রূপ ক্ষণে ক্ষণে পাল্টায়, সিকিমের রূপ বোঝা বড় মুশকিল। আমরা আবার পরবর্তী দিনে আমরা যাব নর্থ সিকিমের লাচংয়ে, যেটার জন্য আমরা আসলে সেম এজেন্সি দিয়েই এটার পারমিশন নিয়ে রেখেছি। এখানে যাওয়ার জন্য উঠতে হবে খুব সকাল 7টায় গাড়ি ছাড়বে বজরা স্ট্যান্ড থেকে। তো নর্থ সিকিমের আসল সৌন্দর্য কিন্তু লাচংয়ের দিকে। তো সেই ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না। তো যদি মিস করতে না চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কোন অংশটা ভালো লাগছে। আর কোনো ইনফরমেশন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুজন রয়, বিদায় নিচ্ছি সুজন রয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। টাটা।